আর মনসিজকে দিয়ে তো ঠাকুরের বাসন বাজিয়েছি, আরো কত কিছু কাজ করিয়েছি। আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। কি হয়েছে নাকি? প্রবলেমটা কি? আবার কি শুরু হলো? এই তো অফিস বাবুরা এসে গেছে, ভালোই হয়েছে। এসো। এই সময় কোথায় যাবো? কোথায়? এই তো সুন্দর সুন্দর পোশাক পরে আছো, এর উপরে একটা অ্যাপ্রন পরে নিলেই হবে। অ্যাপ্রন পরে নিলে কি হবে? বউয়ের সঙ্গে বসে বসে কেক বানাবে। কেক? কি মিন বাই কেক বানাবে? মানে আমি কেক বানাবো? না না, ইটস কোয়াইট ইম্পসিবল। না না, আমি এত খাটাখাটি করতে পারবো না। শোনো, তুমি কিন্তু আমায় না খুব খাটাচ্ছ, আমি বলে দিলাম। না খাটলে তো এই যে মনসিজ, কি যাব নাকি থানায়? অনেক প্রমাণ আছে, আবার অনেক অশান্তি শুরু হবে, তারপর পুলিশ আসবে, তারপর মিডিয়ার লোক জমা হবে, তারপর কেচ্ছা কেলেঙ্কারি হবে, তাই না? এটা কিন্তু ঠিক না জয়া দিদি। তুমি তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছ, এটা ঠিক নয়। দিদি দিদি, আয় দিদি। কচি খোকা। এই দর্শনা কি বলে? বললাম কচি খোকা, একটা কেকই তো বানাতে হবে। দিদি দিদি এরকম করার কি আছে? যাও গিয়ে কেকটা বানাও। মানিনি দে, মানিনি দে, বলছি তুমি একটু কেকটা বানিয়ে দেবে প্লিজ। বলছি তো আমি পারবো না। এরকম করছো কেন? বানিয়ে দাও না। যা হয়েছে সব সুদে আসলে উসুল করে দেবো। ওই রাম ছাগলের কথা শুনে, তোরই মামার কথা শুনে তুমি কিন্তু আবার। এই 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 দর্শনা, তুমি কি বললে? তুমি আমাকে রাম ছাগল বললে? রাজীব, রাজীব, তোর বউ আমাকে রাম ছাগল বলছে? তুমি রাম ছাগল কেন বললে? গুরুজন হয়তো। আরে রাম ছাগল আমি বলিনি, কখন রাম ছাগল? আমি বললাম যে ওই কাকিন্সের ব্রিফকেসে একটা রাম ছাগল আঁকা ছিল না, ওই কোনো মিল পাচ্ছ না? হ্যাঁ, কই দেখি 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 দেখি, এই তো, তাই না? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে রাজীব? দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ কুসন্ডা। তোমার বাড়ির বউ যা খুশি তাই বলবে, আমি কিন্তু আসবো না এখানে, আমি আসবো না। ঠিক আছে ঠিক আছে, কুল কুল, তুমি শান্ত, আমি দেখছি। এই মানিনি বলছি, শোনো না, তুমি কেকটা বানিয়ে দাও না। কেন? আমি কেন বানাবো? তুমি বানাতে পারছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অলরাইট। একটা কাজ করে আমরা দুজনে মিলে কেকটা বানাই, হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী মিলে। হ্যাঁ হ্যাঁ, বড়দিনে বড় কেক হবে, বড় কেক খাবো আমরা। হ্যাঁ, বড়দিনে বড় কেক হবে, মানে অনেক বড় কেক বানানো হবে, যাতে তোমার গোষ্ঠ শুদ্ধ কেক খেতে পারে। কি বললে? হ্যাঁ, বললাম, আমি বললাম যে বড়দিনে বড় কেক হবে, অনেক বড় কেক হবে, যাতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারি। একটু ভালো করে বানিও, কাকিন্স কিন্তু খুব ভালো কেক বানাতো। বাবা, তাও ভালো, কাকিন্সের একটা গুণের কথা স্বীকার করলে যে কাকিন্স কেকটা ভালো বানাতো। না না, কাকিন্স তো সব রান্নাই ভালোই করে। এখন দেখা যাক এদের কেক খাওয়া যায় কিনা, মুখে দেওয়া যায় কিনা। রাজীব, তুমি কোথায় যাচ্ছ? কেন? আরে বাবা, তোমাকেও তো থাকতে হবে। কেন কেন আমাকে থাকতে হবে কেন? কিছু না, ছোটদের জন্য কেক হবে, আর 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 কি হবে? চিকেন লেগ পিস কিনে রেখেছি, তুমি বসে বসে তন্দুরি বানাবে। তন্দুরি? তন্দুরি আমিও সব পারি না। কেন আমাকে এসবের মধ্যে আবার জড়াচ্ছ বলো তো? দর্শনা, তুমি একটু রান্নাটা করে দাও না। তুমি কি গো? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না তোমার স্বামীর বেইজ্জতি হচ্ছে সকলের সামনে? এখন কেন বলছিস? তোর বউ যখন আমাকে রাম ছাগল বলছিল, সবাই তো হাসছিল। হ্যাঁ, আমি যদি রাম ছাগল হই তাহলে তুই কি? আরে আমি বকচ্ছপ,
আর কচ্ছপ দুটো মিলে বগচ্ছপ, তাই না? এই তুমি কিন্তু তখন থেকে আমাকে টিস করছো বলে রাখলাম। কোনো কথা নয়, যা বলা হচ্ছে তাই করো, বসে ফেলো রান্না। কুষাণ, এটা হয়ে গেলে ওপরে একটা শাড়ি আছে, কাল ওয়ার্কশপে যাব, কাজ কিভাবে হচ্ছে দেখতে। তুমি প্রেস করে রাখবে শাড়িটা। মানে আমি আমি শাড়ি প্রেস আমি শাড়ি প্রেস করব? হ্যাঁ করবে। আর মনসিজ, তুমি শাড়িটা সুন্দর করে পাট করে আলমারিতে তুলে রাখবে। আর খুচরো কিছু টাকা পয়সা ছিল, তোমার তো আবার একটু হাত টান আছে। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন? মানে আমার হাত টান আছে মানে? আমি কি ছিচকে চোর নাকি? ইনসাল্ট করে যাচ্ছ, তখন থেকে ইনসাল্ট করে যাচ্ছ। ইনসাল্টের আর কি দেখলে? মানে কাল সকালে মাছালাকে বলে দিয়েছি কি? জ্যান্ত ট্যাংরা মাছ আনতে। ট্যাংরা মাছ মানে? হ্যাঁ, মনসিজ কাটবে। কাঁটা মারবে তো? মারো, মনসিজ ট্যাংরা মাছ কাটবে আর তুমি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল করবে। পারবো না। কুষাণ, তুমি কিন্তু বউয়ের পাশে থেকো। আমি কি স্লেভ নাকি, বাড়ির কাজের লোক? আমি পারবো না, পারবো না, পারবো না। উপায় নেই, উপায় নেই, বড়দিন বলে কথা। আরে বড়দিনে পার্টি ফাটি, কেক টেক হবে না তা হয় নাকি? আর কালকের কথা কালকেই হবে, ট্যাংরা মাছ নিয়ে কালই নয় আলোচনা করব। প্রতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। অতিবার তো আমি বাড়িনি, যারা অতিবার বেড়েছে তাদের বোঝাবার চেষ্টা করছি যে একজন মেয়ে যখন ঘুরে দাঁড়ায়, একজন নারী যখন অস্ত্র ধরে, কোনো না কোনো অসুর বধ হয়েছে যুগ যুগ ধরে, তাই না? তোমরা ধীরে ধীরে চোখের সামনে অসুর হয়ে উঠছো। কুষাণ, রাজীবকে বোঝাও, আর রাজীব মনসিজকে বোঝাও। আরেকটা যুগ এসেছে কিন্তু, কলিযুগ। আবার হাতে অস্ত্র উঠে আসবে, আবার অসুর নিধন হবে। আমার সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছ তুমি? চিৎকার করবেন না, ঠিক করে কথা বলুন ছোটকা। দর্শনা, তুমি মুখ সামলে কথা বলো। বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে। এই রাজীব, তোর বউয়ের কিন্তু বড্ড তেল বেড়েছে। হ্যাঁ সত্যি, তোমার বড্ড তেল হয়েছে। ল্যাঙ্গুয়েজ ঠিক করো। আর ছোটকা, এগুলো কি ভাষা? বাড়ির বউয়ের সম্পর্কে এরকম ভাষা প্রয়োগ করছেন আপনি? তাছাড়া কি ভাষা প্রয়োগ করব? কি ভাষা প্রয়োগ করব? তুমি যা শুরু করেছো। কলুর গানিতে যেদিন জুড়ে দেবে না, কতটা পিষলে কতটা তেল বের হয়, সেদিন সর্বজয়া চৌধুরী বুঝিয়ে দেবেন। সারা কি? হ্যাঁ, দিনের পর দিন আমার মমকে ইনসাল্ট করে যাচ্ছ, যা খুশি তাই বলে যাচ্ছ। আজ আজ সামান্য এইটুকু কথা সহ্য করতে পারছো না, তাই না? একটা মহিলার পেছনে গুন্ডা লেলিয়ে দিয়েছো, তাকে মারার চেষ্টা করেছো। মন্দির থেকে যখন ফিরছিলেন তখন আক্রমণ করেছো। পুলিশের এফআইআরও আছে, সমস্ত ডকুমেন্টস আছে। তারপরেও কিন্তু আমার মম থানা পুলিশ কিচ্ছু করেনি। সেটাই কি যথেষ্ট নয় কাকাই? কি
যথেষ্ট নয়? কি হলো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? এটা যথেষ্ট নয়? হ্যাঁ, তোর বড্ড চোপা বেড়েছে, বড্ড বেশি চোপা বেড়েছে। রাইট, তা তো হবেই। প্রতিনিয়ত নিজের মমকে চোখের সামনে অত্যাচারিত হতে দেখছি। আমিও তো মেয়ে। আমি একটা কথা বলে দিচ্ছি, এর ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। যাই হোক, সবাই মিলে এবার কেক বানাও, শিক্ষানবিশ। মম, চলো আমরা একটু কথা বলে নিই। দর্শনা, হ্যাঁ, তুই একটু নজর রাখিস, কেউ যেন ফাঁকি না দেয়। আমি আবার ফাঁকি সহ্য করতে পারি না। ও হ্যাঁ, ভালো কথা। তোমরা তো বাথরুমে হাত লাগাও না আমি না পরিষ্কার করলে। এই দেখো, 1 মাস আমি বাথরুমে ঢুকিনি আর পুরো শ্যাওলা পড়ে গেছে। আমি একটা নারকেলের মালা দিয়েছি। হোয়াট? নারকেলের মালা থাকে না, ওই নারকেলের মালা দিয়ে একটু ভালো করে ঘষে নিও। ঘষে ঘষে শ্যাওলাগুলোকে তুলে অ্যাসিড দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে দিও। কাল কিন্তু সকালবেলা রান্না বান্না সেরে সকলের বাথরুম পরিষ্কার করার দিন। আমি বাথরুম পরিষ্কার করব? কেন? সারা জীবন তো আমি পরিষ্কার করে এসেছি, তোমরা এই কটা দিন না হয় বাথরুম পরিষ্কার করলেই। হ্যাঁ, আমি বালতি ঝাঁটা সব আয়োজন করে রেখেছি। কালকে বরং তোমরা সকালবেলায় উঠে ওই বাথরুম, কোমোড এগুলো পরিষ্কার করে রেখো। আর একটু খেয়াল রেখো প্লিজ, যে ওই বাথরুমের দেওয়ালগুলো না যেন চকচক হয়, ঠিক আছে? চকচক করবো, তাই না? চকচক তো করবই বটে, চকচক করবই। আই মুনিয়া, ওই তুই দাঁত কেলাচ্ছিস কেন? দাঁত কেলাচ্ছিস কেন? খুব খুশি হচ্ছিস তাই না? এই যে নিয়ে এলাম তন্দুরি চিকেনের মশলাগুলো। বাড়িতে ছিল না তো, বৌদিমণি পয়সা দিল। আমি বললাম তুমি সংসারে পয়সা দিচ্ছ কেন, ওরা তো আলাদা খাচ্ছে। তো বৌদিমণি বলল ওরা তো রান্না করে খাচ্ছে খেটে খুটে, তাই আমি না হয় মশলাগুলো কিনেই দিলাম। দাও দাও দাও, মশলা দাও। বৌদিমণি তো বললো শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো। শাট! ঠিক আছে ঠিক আছে, তোমরা কেক তৈরি করো। দর্শনা, তুই একটু লক্ষ্য রাখিস। নাও নাও নাও, শুরু করে দাও সব হাত লাগিয়ে। আচ্ছা, ওখানে সব রাখা আছে, ময়দা আছে, ডিম আছে, চিনির গুঁড়ো আছে, চেরি আছে, আর ওই যা যা লাগে সব ওখানেই আছে, তোমরা দেখে নাও। আর হ্যাঁ, মিষ্টিটা একটু বুঝে দিও, কেমন? হ্যাঁ দেবো, জনমের মিষ্টি দেবো। কি বললে? না কিছু না। হ্যাঁ, মিষ্টি দিচ্ছি, মিষ্টি দিচ্ছি। এমন মিষ্টি দেবো যে মধু ঝরে ঝরে পড়বে। শুধু ঝরে ঝরে পড়বে কেন, মৌমাছি ডাইরেক্ট কেকের উপর বসে মধু বিতরণ করবে। ভাল লাগে না, 3 বেলা শুধু খাটিয়েই যাচ্ছে। দিদির বাড়ি, এটা দিদির বাড়ি, দিদির বাড়িতে বসে বসে শুধু খেটে যাচ্ছি, ভাল লাগছে না। ভেঙে পড়ো না মনুষ্যিজ, ভেঙে পড়ো না। আর কটা দিনের মামলা তো সব হাতের মুঠোয় চলে এসেছে। সহ্য করো, আর কটা দিন সহ্য করো না, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। বেলুনকে ফুলতে দাও, ফুলতে দাও। যেদিন বেলুন থেকে হাওয়া বের করে দেব না, বেলুন চুপসে যাবে। সর্বজয়া চৌধুরী কোনো দিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না। মনুষিজ মামা, ও মনুষিজ মামা, মনুষিজ মামা,
এনো বালতি, এই যে ঝাঁটা, ফিনাইল, বাথরুম ক্লিনার, আর এই যে গামছা। যাও গিয়ে পরিষ্কার করে ফেলো। গামছা? গামছা কেন? ও মা, হাত পা মুছতে হবে না? বলছি একটা টাওয়েল। এই শোনো, এখানে সব কিছু আছে। হ্যাঁ, আর এই যে নারকেলের মালাই, এটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবে যেন চকচক হয়। হ্যাঁ, ঘষে ঘষে ঘষবো না? 100 বার ঘষবো, ঘষতে তো হবেই। আমার তো ঠিক আছে, তোদের বাড়ির বাথরুম পরিষ্কার করা ঘষে ঘষে। কেন গো? হ্যাঁ, বাড়ির বাথরুম পরিষ্কার করা কি শুধু বাড়ির বউয়ের কাজ? এই শোনো, বেশি কথা বলো না। ধরো ধরো। তাই তো, বাড়ির বউরা ঘর পরিষ্কার করবে, একবারে ছিমছাম টিপটপ করে রাখবে, আর পুরুষরা পায়ের ওপর পা তুলে হুকুম চালাবে। আর যদি স্বামী অসুস্থ হয় তার উপর মানসিক অত্যাচার করবে, তাকে মারার চেষ্টা করবে, তাকে খুন করার চেষ্টা করবে, তাই না মনুষ্যিজ? পাকে পড়েছি দিদি, পাকে পড়েছি। না হলে নইলে কি করতে? কিছু না, কিচ্ছু না। এই তো নারকেলের মালা, আমি যাচ্ছি বাথরুম পরিষ্কার করব একদম ঘষে ঘষে। পারবো না, পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। আমি ওসব কেক টেক বানাতে পারবো না। আমি ওভেন স্টার্ট করতে পারছি না। অ্যাকচুয়ালি প্র্যাকটিস নেই তো আমার। হাউ সিলি, কেন পারবে না? মানিনি, মানিনি, শোনো শোনো শোনো, আমি তোমাকে বলছি, যে কোনো একটা সোশ্যাল সাইটে যাও, ওটা খোলো, খুললেই দেখবে বলছে, সেগুলো শুনে শুনে জাস্ট ক্যাটিস বানিয়ে বসিয়ে দাও, 10 মিনিটে কেক হয়ে যাবে। আরে বাবা, ক্রিসমাস কেক করা কোনো ঝামেলার ব্যাপার নাকি? জানো, আমার 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 গ্র্যানি আর গ্র্যান্ডপা যখন বাকিংহাম প্যালেসে গেছিলেন, সেই সময় কোথায় গেছিলেন? বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেস? বাবা, সে তো আর এখানে নেই, এ তো পাসপোর্ট লাগবে, সোজা ইংল্যান্ড চলে গেছে। আমি এখনকার কথা বলছি না। হ্যাঁ, সেই সময় গেছিলেন, গেছিলেন। মানিনি, স্বয়ং রানী, রানী খাইয়েছিলেন কেক আমার গ্র্যানি আর গ্র্যান্ডপাকে। রানী ঘুটে করুন। হ্যাঁ, কি বললে কি তুমি? না 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 কিছু না। হ্যাঁ, রানী দেখাচ্ছে, এদিকে আমার জীবন ওষ্ঠাগত, আর রানী দেখাচ্ছে কি না? রানী বাকিংহাম প্যালেসে বসে ওর দাদুকে কেক খাওয়াচ্ছে। হ্যাঁ, খাওয়াচ্ছিলেনই তো। তুমি জানো আমি কোন পরিবারের? চুপ 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 চুপ, সব জানি, সব জানি। আর পরিবারের গল্প দিতে হবে না, আমি সব। জয়া, কি কি ভেবেছো? কেন? আরে তুমি কি অর্ডার করেছো? কি অর্ডার করেছি? কি অর্ডার করেছি মানে? তুমি আমাকে পিকো ফিকো কি সমস্ত বসাতে বলেছো? আমি তো জীবনে পিকো করিনি। পিকো? কাকে বলেছে পিকো করতে? আমাকে? আরে আমাকে শাড়ির ফলস টলস এই সমস্ত কি সব বসাতে বলছে? আমি তো জীবনে সেলাই করিনি। শিখতে হবে। হ্যাঁ, মানে মানে শিখতে হবে। এই 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 জয়া, এই দেখো, আমি তো শাড়ি ফাড়ির বিষয় কিছু জানি না। আরে তুমি আমাকে দিয়ে ভাতের মার গাড়াচ্ছ, তারপরে এখন বলছো এই সমস্ত পিকো ফিকো কি সমস্ত করতে হবে বলছো। এই মথুরা, তুমি করে দাও আমার। আমি না 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 না, আমি কেন করবো? আমি পারবো না। কেন কেন কেন? আমার ভালো লাগছে না, আমার জাস্ট মুড নেই। বা আমি বরং মানিনি কে হেল্প করি। মানিনি চলো চলো চলো, আমরা কেক করি গিয়ে। হ্যাঁ, আমি তোমায় হেল্প করবো। এই যে এই যে এই যে এই যে কে হেল্প করি? বাকি আমার বাচ্চা। কি বললে তুমি? কি বললে? না 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 না, থরি। আচ্ছা, তোমার গ্র্যানি বাকিংহাম প্যালেসে গেছিলেন না? হ্যাঁ,
তো বাকিংহাম প্যালেসে তোমার গ্রানি রানীকে না রানী তোমার গ্রানিকে তোমার গ্রানি রানী গ্রানিকে কেক খাইয়েছিল না? হ্যাঁ বাবা, হ্যাঁ 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 হ্যাঁ। সেই কেকটা মানিনি বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, সেই কেকটা মানিনি বানিয়ে নিতে পারবে। পারছি না, আমি তো কেকটা বানাতে পারছি না, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। দিদি বলছি কেকটা বানিয়ে দাও না গো, দিদি হেল্প করবে, দিদি হেল্প করবে। দিদি দিদি জানা হেল্প কর না। কি তুমি কোথায় যাচ্ছ? মানে তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার সঙ্গে চলো, আমাকে বোঝাও পিকো কি করে করতে হয়, আমাকে বোঝাও, বোঝাও পিকো কি করে করতে হয়।